হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক মোটা মানুষের 2 হাত বহরের আমি কাপড় নিয়ে নিয়েছি। প্লাজো কাটিং এবং সেলাই করব। দেখুন, আমি এখানে প্রথমে 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। এখন আমি লম্বার মাপটি নিয়ে নিব। লম্বায় আমার এখানে আছে 41 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি 2 হাত বহরের, আমি 2 ইঞ্চি করে ইলাস্টিকের জন্য আলাদা দাগ টেনে নিব। আপনারা যদি আরও বেশি ঘের দিয়ে প্লাজো বানাতে চান তাহলে আপনারা 2.5 হাত বহরের কাপড় নিয়ে নেবেন। আমি এখানে 2 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, আমার এখানে লম্বায় আমি নিয়েছি 38 ইঞ্চি পরিমাণ। আমি লম্বায় রাখবো 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। দেখুন, আমি এখানে ঘেরের অংশটিতে 15 ইঞ্চিতে আমি দাগ টেনে নিব। 15-এর অর্ধেক 7.5 ইঞ্চি। দেখুন, 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য দাগ টেনে নিলাম। দাগটি আমি মিলিয়ে নিলাম। এখন আমি কোমরের মাপটি কোমর রাখবো আমি 50 ইঞ্চি। 50-এর 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। হাইয়ের মাপটা আমি 15 ইঞ্চিতে দাগ টেনে নিব। দেখুন, ঘেরের অংশে আমার এখানে হাইয়ের যে পুরা ঘেরটাই আমি নিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিব। দেখুন, হাইয়ের অংশে এখানে একটু হালকা শেপ দিয়ে নিলাম। এখানে আমি কলি দিয়ে নিব। আপনারা চাইলে কলি ছাড়াও বানাতে পারেন। আমি কলি দিয়ে আপনাদের এই প্লাজোটি দেখিয়ে দেব। কলি দিলে ঘেরটা আরও চওড়া হবে। দেখুন, আমার এখানে আছে 16 ইঞ্চি, পুরোটাই আছে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 16 ইঞ্চি আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। নতুনরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের প্লাজো আপনারাও খুব সহজেই কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। নতুনদের জন্য আমি খুব সহজ করে কাটিং এবং সেলাই দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু হাইয়ের কলিটা আগেই কাটিং করিনি, আমি আপনাদের এখন কলিটা কাটিং করে দেখিয়ে দিব। দেখুন, চওড়াও নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিব আমি 11 ইঞ্চি পরিমাণ। দেখুন, 11 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিব। দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নেব। দেখুন, কলির এখানে আমি একটু রাউন্ড করে নিয়েছি, তারপর আমি পুরোটাই দেখুন কেটে নিয়েছি। হাইয়ের যে অংশ সেখান থেকে আমি 2টা পার্ট একটা আলাদা করে আমি কলিটা এখন জয়েন করে নেব। এটাকে অনেকে পট্টি বলে, কেউ কলি বলে। আপনারা আপনাদের যেভাবেই রুচি অনুযায়ী দিয়ে নেবেন। এটা কিন্তু 4 কোণাও হয়। প্লাজোর ক্ষেত্রে আমি একটু চওড়া করে নিয়েছি, যেহেতু এটা মোটা মানুষের জন্য। দেখুন, আমি আরেকটি পার্ট জয়েন করে নিলাম। পুরোটাই হাই আমার এখন জয়েন করা হয়ে যাবে। পরের সাইডের যে পট্টিটা জয়েন করব সেটাতে দেখুন কলিটি জয়েন করা হয়েছে। বাড়তি অংশটা আমি কাটিং করে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি উল্টিয়ে দেখুন 2 সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখুন, আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। অপর সাইডটি আমি একইভাবেই জয়েন করে নেব। এখন আমি কোমরের অংশে যে এলাস্টিকটা জয়েন করব সেজন্য আগে একটা ভাঁজ দিয়ে চিকন করে আমি পুরো রাউন্ডে সেলাই করে নেব। দেখুন,
আমার ভিডিওটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমার ঘেরের অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে এলাস্টিক জয়েন করব। সেজন্য দেখুন এখানে আমি কোমরের অংশে কাপড়টা নিয়ে নিয়েছি। দেখুন 28 ইঞ্চি আমার অর্ধেকে 28 ইঞ্চি আছে, পুরোটাই আমার 56 ইঞ্চি থাকবে। সেজন্য এলাস্টিক আমি নিয়ে নিয়েছি এখানে 29 ইঞ্চি পরিমাণ, কারণ 1 থেকে 1.5 ইঞ্চি আপনারা এলাস্টিকটা একটু বেশি নিয়ে নেবেন যাতে করে সেলাতে আপনার সুবিধা হয়। আমি কিন্তু 1-1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এখন আমি একটা ভাঁজ দিয়ে এলাস্টিকটা যেখানে বসাইছি সেখান থেকে আমি 1 সুতা পরিমাণ নিচে এলাস্টিকটি জয়েন করব যাতে করে এলাস্টিকটা সেলাই না পড়ে। দেখুন কাপড়ের ভাঁজটা দিয়ে দিয়েছি এমনভাবে যাতে এক সুতা পরিমাণ নিচে আমি সেলাইটা করে নিব, এলাস্টিকের উপরে যাতে করে সেলাইটা না পড়ে। দেখুন আমার এলাস্টিক জয়েন করা হয়ে এখন আমি পুরোটা কুচিটা একভাবে আমি মিলিয়ে নেব। দেখুন আমার পুরোটাই একভাবে কিন্তু কুচিটা দেওয়া আছে। এখন আমি মাঝখানে আরেকটা সেলাই করে নিচ্ছি যাতে করে এলাস্টিকটা বল্টে না যায়। দেখুন আমার এলাস্টিক জয়েন করা হয়ে গেছে। এখন আমি মোহরার অংশে নিচে পায়ের মোহরার অংশে আমি চিকন করে একটা ভাঁজ দেব, দেন আমি আরেকটা ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে নেব। আপনারা চাইলে মোটাও দিতে পারেন, আমি চিকন সেলাই দিলাম। এখন আমি মোহরার অংশে সেলাই করে নেব। আমি 15 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, 15-এর অর্ধেক 7.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। মোহরা পুরোটা থাকবে 15 ইঞ্চি। এখন আমি পুরো হাইয়ের অংশটা সেলাই করে নেব একভাবে। 1 ইঞ্চি পরিমাণ আমি বাড়তি রেখে আমি পুরোটা হাইয়ের অংশে সেলাই করে নেব। আর মনে রাখবেন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। হাইয়ের অংশে যে পটিটা জয়েন করেছি সেখানে কিন্তু একটু রাউন্ড হবে। দেখুন এই পাশটায় আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিচের মোহরার অংশে ঘেরটা দিয়ে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।